সুলতান আহমদ কাউসারের পুত্র হাফিজ মাওলানা আব্দুল করিম জাকির। গভীর উদ্বেগ ও শঙ্কার সাথে জানাচ্ছি যে আমার প্রতিবেশী আব্দুর রহমান সাবির সুপার মার্কেটের মিল ব্যবসায়ী এবং তার পুত্র ওয়াজিউদ্দিন তারেক দীর্ঘদিন ধরে আমাদের পরিবার সহ এলাকার সাধারণ মানুষের উপর সন্ত্রাসী কার্যক্রম, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলা ও জোরপূর্বক সম্পত্তি দখলের মতো অপকর্ম চালিয়ে আসছে। তারা এলাকায় মামলাবাজ, দাঙ্গাবাজ ও পরবন্ধু হিসেবে কুখ্যাত। তাদের অত্যাচারে ইতিমধ্যে একাধিক পরিবার ভিটামাটি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। গত 6 এপ্রিল 2026 তারিখে উক্ত সাব্বির মিয়া ও তার সহযোগীরা আমাদের বাড়ির সামনের অংশ জোরপূর্বক দখলের উদ্দেশ্যে অনধিকার প্রবেশ করে। আমরা এতে বাধা প্রদান করলে অ্যাডভোকেট ওয়াজিউদ্দিন তারেকের নেতৃত্বে তাদের সমস্ত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর আতর্কিত হামলা চালায়। এতে আমি গুরুতর আহত হই এবং দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করি। একই সময়ে তারা আমাদের পৈতৃক সম্পত্তির একটি অংশ অবৈধভাবে দখল করে নেয়। উক্ত ঘটনার পর আমরা দক্ষিণ সুরমা থানাকে অবহিত করলে সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এটি ধারাবাহিকতায় 8 এপ্রিল 2026 তারিখে ওয়াজিউদ্দিন তারেকের নেতৃত্বে তার সহযোগী আদিল, আকিয়ার ও শাকির সহ আরো অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমার ছোট ভাই হাফিজ মাওলানা আব্দুল মুমিন জুনেদের উপর প্রাণনাশের উদ্দেশ্যে নৃশংস হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে উক্ত ঘটনার প্রেক্ষিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে অভিযুক্তরা আমাদেরকে মামলা না করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। ফলে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। উল্লেখ্য, উক্ত সন্ত্রাসী চক্রের অত্যাচারে এলাকায় এক ধরনের তাসের রাজত্ব কায়েম হয়েছে। এমনকি স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান তাদের অপকর্ম থেকে রক্ষা পায়নি। সাব্বির মিয়া এবং ঐতিহ্যবাহী মিস্ত্রি জামে মসজিদের সম্পদ লুণ্ঠনের উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করলেও এলাকাবাসীর সম্মিলিত প্রতিনিধিদের মুখে তা ব্যর্থ হয়। এছাড়া তাদের পরসম্পদ লোভের শিকার হয়ে রিনি বেগম নামের এক অসহায় নারী 2020 সালে নিজ বসত ভিটা থেকে উচ্ছেদ হন, যিনি বর্তমানে আমার সাথে উপস্থিত আছেন। আর এসব কারণে এরা গ্রাম পঞ্চায়েত, মসজিদ কমিটি সব জায়গা থেকে বিতাড়িত এবং সর্বক্ষেত্রে বিতর্কিত। আইন পেশার শুরুতেই অ্যাডভোকেট তারেক যদি এরকম ঘৃণ্য অপকর্মে জড়িত হয়, তবে তার দ্বারা ভবিষ্যতে কি আশা করা যায়? সে গোটা আইনজীবী সমাজে ভাবমূর্তি পূর্ণ করবে। আমি আশা করব সিলেট জেলা বার এবং বার কাউন্সিলের প্রতিনিধিরা মানবিক বিবেচনায় সরজমিনে তাদের এই আইনজীবী সদস্যের দ্বারা নির্যাতিত পরিবারগুলির পাশে দাঁড়াবেন। এমত অবস্থায় আমি এবং আমার পরিবার সদস্যদের যানবাহনের নিরাপত্তা নিশ্চিতকরণ, দখলকৃত সম্পত্তি উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।